বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব আল কোরআনুল কারিম বোঝার সঠিক পথ কোনটি। প্রিয় মুসলিম ভাইরা, আপনারা অনেকেই আছেন যারা কোরআনুল কারিম বুঝতে চান, কিন্তু কোরআনুল কারিম বোঝার জন্য কোন পদ্ধতিতে আপনারা বুঝবেন এ বিষয়ে অনেক বিভ্রান্তি রয়েছে। কোরআনুল কারিমকে যদি আপনারা বুঝতে চান তাহলে এর সঠিক পথ হচ্ছে সাহাবা ক্রাম, রাসূলের সাহাবারা যেভাবে কোরআন বুঝেছেন, যে পদ্ধতিতে কোরআন বুঝেছেন, আমাদেরকেও সেই পদ্ধতিতে কোরআন বুঝতে হবে। সাহাবারা কীভাবে কোরআন বুঝেছেন? সাহাবারা কোরআন বুঝেছেন ইসলামী আন্দোলনের ময়দানে, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের ময়দানে থেকে তারা কোরআনুল কারিমকে বুঝেছেন। এক শ্রেণী মানুষ মনে করে কোরআন পড়লেই কোরআন বোঝা যাবে, কিন্তু কোরআনুল কারিম তো একবারে একটা পরিপূর্ণ কিতাব হিসেবে এসে নাজিল হয়নি, একটা কিতাবের আকারে এসে একবারে নাজিল হয়নি। এটা নাজিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দীর্ঘ 23 বছরে সাহাবা আজমাইনদেরকে নিয়ে তিনি ইসলাম প্রতিষ্ঠার যে আন্দোলন পরিচালনা করেছেন, এই আন্দোলন পরিচালনা করতে গিয়ে যখন যে ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, ওই সমস্যার সমাধানের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরা নাজিল করেছেন। আজকেও যদি আমরা এই কোরআনুল কারিমকে বুঝতে চাই তাহলে অবশ্যই সেই আন্দোলনের ময়দানে আমাদেরকে থাকতে হবে। সেই ইসলাম প্রতিষ্ঠার জিহাদ ফিসাবিলিল্লাহর আন্দোলনে আমাদেরকে অবশ্যই থাকতে হবে। তা না হলে এই কোরআনের প্রকৃত মহত্ব, কোরআনের প্রকৃত স্পিরিট, কোরআনের প্রকৃত প্রশান্তি এটা আমরা পাবো না। কোনো মহিলা যদি বিবাহ না করে সে কি গর্ভধারণের বিষয়গুলো বুঝতে পারবে? গর্ভধারণের কষ্ট, গর্ভধারণের বিভিন্ন প্রেক্ষাপট, 3 মাসে তার অবস্থান কি, 6 মাসে তার অবস্থান কি, এবং বাচ্চা প্রসবের যে বেদনা, কষ্ট, কোনোটাই একজন অবিবাহিত মহিলা তার পক্ষে বিবাহ না করে বোঝা সম্ভব নয়। আপনি খুলনা থেকে ঢাকা যাবেন, আপনি রওনা দিলেই এই